যাবজ্জীবন থেকে রক্ষা পেল রাঙ্গা। তো বন্ধুরা, রাঙ্গামতি তীরন্দাজ সিরিয়ালের আগামী পর্বে আপনারা দেখতে পাবেন কোর্টে কট করে উঠে রাঙ্গা বলে যে স্যার আমি কিছু করিনি, তা আমি এসব কিছু করতেই পারি না, আমি ন্যাশনাল চ্যাম্পিয়ন, আমি দেশের জন্য অনেক মেডেল জিতেছি, আমি এসব কখনোই করতে পারি না। তখন রাঙ্গার দাদা এসে বলে যে এসব মিথ্যা কথা বলছে, আমি একে শহরে পাঠিয়েছি পড়ার নাটক করতে এবং এ আমাদের গ্যাংয়ের লিডার, এই সব করেছে। তখন রাঙ্গা ওর দাদাকে বলে যে দাদা তুই কেন মিথ্যে কথা বলছিস, আমি এসব কিছু করিনি, তুই সত্যিটা সবাইকে বললে যে সময় চলে এসেছে। তখন সাইড থেকে রাঙ্গার উকিলও বলে যে জাজ সাহেব রাঙ্গা কিছু করেনি, রাঙ্গার রুমে ঢোকার আগে থেকেই ওখানে আমরা সিসিটিভিতে দেখতে পেয়েছি যে বৃন্দা গিয়েছিল এবং হয়তো উনি সব করেছেন। তারপর কটগড়ায় বৃন্দাকে ডাকা হয় এবং বৃন্দা বলে যে জাজ সাহেব আমি কিছু করিনি, এখন এইসব আমাকে জড়ানো হচ্ছে। আর সাইড থেকে বৃন্দা বয়ফ্রেন্ড বৃন্দাকে বলে যে এবার কি হবে, তুই তো ধরা পড়ে গেলে। তখন বৃন্দা বলে যে আমাকে জড়ানো হচ্ছে, আমি গিয়েছিলাম ওই রুমে শুধু দেখতে, আমি কিছু করিনি। প্রমাণ না থাকায় জজ সাহেব যখন রাঙ্গাকে সাজা শোনাতে যায় তখনই সেখানে চলে আসে রাঙ্গার কোচ সত্যজিৎ, যেখানে সত্যজিৎ এসে বলে যে আমার কাছে সিসিটিভি ফুটেজ আছে যেটাতে আসল কালপিট ধরা পড়ে যাবে, যেখানে সিসিটিভিতে পরিষ্কার ধরা পড়ে যায় যে বৃন্দা এসব করেছে। তারপর জজ সাহেব নিজের রায় বদলে বৃন্দাকে সাজা শোনায় এবং বৃন্দাকে ধরে জেলে ভরার জন্য হুকুম দেন। তো বন্ধুরা, কী লাগছে বৃন্দা জেলে যাওয়ার পর বেরোনোর জন্য কোনো নতুন চাল করবে? বলুন আমাদের কমেন্টে, আমাদের ভিডিওটা লাইক করুন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এরকম আরও আপডেটসের জন্য।